জুড়ে জামা কাপড় মেলা কমপ্লিট। এখন চলো নিচে গিয়ে একবারে ঠাকুর ঘরে যাব। একটুখানির মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। মৌসুমী দীক্ষা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে সকাল 10টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তোমরা তো টাইটেল দেখে বুঝেই গেছো। তো আজকে হচ্ছে আমি আবারও পুজো করব সোমবারে। আর আজকে আমি হচ্ছে শ্বশুর বাড়িতে, সোমবারটা হচ্ছে দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারটা আমি বাবার বাড়িতে করেছিলাম। দুই বাড়িতেই শিব ঠাকুর রয়েছে। তো চলো, আর যেহেতু আমি বাবার খুব ভক্ত, আমি প্রত্যেক সোমবারে যখনই পারি আমি ঠাকুরকে মন দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। আর এখন যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো এখন তো আরও বেশি মনোযোগ দিয়ে পুজো দেবো। তো সকালবেলা বাসি কাজকর্ম সেরে স্নান টান করে নিলাম। আর পুজো দেবো যেহেতু, তাই আজকে এই শাড়িটা পরলাম। এই শাড়িটা আজকে পরলাম। আর চলো তাহলে এখন পুজোর ঘরে যাওয়া যাক। আর তার আগে মাম্মামকে স্কুলে পাঠিয়েছি, অঙ্গনওয়াড়ি স্কুলে। ও স্কুলে গেছে। আজকে যেহেতু সোমবার, কালকে স্কুল ছুটি ছিল। ও এখন প্রচণ্ড স্কুলে যেতে চাই, বলে মাম্মাম স্কুলে যাবো ঘুম থেকে উঠে। তো ওকে এখন স্কুলে পাঠিয়ে আমি এর মধ্যেই পুজো টুজোগুলো সেরে নেব। তারপর তো আরও কাজ রয়েছে। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখন কাজ শুরু করা যাক। আর এখন আমি আগেই ছাদে চলে আসলাম জামা কাপড় মেলতে। আজকে জানো অনেক জামা কাপড় তোমার ধোয়া হয়েছে। তো এগুলো যদি এখন একটু না শুকায় ভীষণ প্রবলেম। আর শ্রাবণ মাসটায় এখন আষাঢ় শ্রাবণ কিছুই বোঝা যায় না, কোন মাসের বৃষ্টি হচ্ছে না হচ্ছে। এই মেঘলা, এই রোদ উঠছে, আবার এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তাই যতটা তাড়াতাড়ি যদি একটু শুকায় তো ভালোই হয়, নাহলে এত জামা কাপড় মেলা ভীষণ অসুবিধা। একটু আগে রোদ উঠেছিল, আবার দেখো মেঘলা করে সেরেছে। এই দেখো বন্ধুরা, পুরো ছাদ জুড়ে জামা কাপড় মেলা কমপ্লিট। এখন চলো নিচে গিয়ে একবারে ঠাকুর ঘরে যাব। এই যে এখন আমি পুজোয় বসে পড়লাম। বাইরে জামা কাপড় মেলে দিয়ে এসছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার দৌড়ে গিয়ে সেই জামা কাপড়গুলো আবার নিয়ে আসতে হলো। তো এই দেখো এখানে হচ্ছে সব ফুল টুল তুলে রেখেছে। এই দেখো, এই যে বেলপাতা, এখানে যে সাদা ফুল আছে, তারপরে যে নীলকণ্ঠ ফুল আছে, এই যে এগুলো সব তুলে রেখেছে। আর ঠাকুরকে স্নান করাবো। যে এখানে আছে দুধ, এই যে কাঁচা দুধ। আর সন্দেশটা আমি আনতে দিয়েছি শ্বশুরমশাইকে, তো এক্ষুনি নিয়ে চলে আসবে। ততক্ষণ আমি জোগাড়টা করে নিই, তার মধ্যে চলে আসবে। ঠাকুরকে এখন এই যে নমস্কার করে নিলাম। এরপর এই যে ঠাকুরকে ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি। আর তারপরে একটু গঙ্গা জল দিয়ে ওর মধ্যে দুধ দিয়ে তারপরে আমি এখন ঠাকুরকে স্নান করাবো। তো এই দেখো গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। এরপরে যে ঠাকুরকে 3বার স্নান করে নিলাম। আর এই যে ঠাকুরের সিংহাসনের মধ্যে একটা পরিষ্কার কাপড় পেতে ঠাকুরকে আর একটা ফটো ঠাকুর ছিল দিয়ে দিলাম। এরপর এই যে বেলপাতা, তারপরে ফুল, নীলকণ্ঠ যেগুলো আছে আর কি, সেগুলো সুন্দর করে ঠাকুরের কাছে সাজিয়ে দিলাম। আর এদিকে ফটো ঠাকুরকে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সব প্রত্যেকটা গ্লাসে জল দিয়ে তারপর থালার
ফল বানিয়ে এখন এই যে বাবাকে দিয়ে যে সন্দেশটা আনিয়েছিলাম ওটাও ঠাকুরকে দিয়ে তারপর তোমার এই যে চন্দন বাটা দিয়ে তোমার ঠাকুরকে ভোগটা আমি করলাম। তো এই দেখো চন্দনটা এখন বাঁধছি, তারপরে যে তুলসী পাতা, কারণ তুলসী পাতা ছাড়া একদমই ভোগ অসম্পূর্ণ, ঠাকুরের তুলসী পাতা লাগেই, সব ঠাকুরের ভোগেই তুলসী পাতা লাগে। তো এখন এই যে যেখানকার যে ঠাকুরের ফটো রয়েছে সেখানে আমি থালাগুলো সব দিয়ে দেবো এবং ঠাকুরের নাম করে এবং গুরুদেবের নাম করে আমি পুজোয় বসবো। দেখো বন্ধুরা, পুজো দিয়ে বাইরে এসেছি, তুলসী মন্দিরে জলটাও দিতে পারিনি। দেখো বাইরের কি অবস্থা, আমি তোমাদের বললাম না যে এই বৃষ্টি এই রোদ, জামা কাপড়গুলো আজকে শুকালো না, সব বারান্দায় দিতে হবে। জল করছে, এই দেখো একটুখানির মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যে পনির এনেছে, তো এখন আমি রান্না বসাবো। দেখো চুল পুরো ভেজা, এদিকে বৃষ্টি হলো কোনো কাজের কাজ হলো না, চুলগুলো ভেজা রয়েছে। আমার জামা কাপড়গুলো এখন কোথায় মেলবো এই টেনশন, প্রত্যেকটা হাউসের দিয়ে এই টেনশনটা থাকে জানো। জামা কাপড় বৃষ্টি হলে বাচ্চা কাচ্চা থাকলে যত মানে এত জামা কাপড় আর কোথায় মেলবো, এখন এই বারান্দা দিয়ে দড়ি টানিয়ে আমাকে বারান্দায় মেলতে হবে। আজকে মনে হচ্ছে না রোদ উঠবে। তো মাম্মাম কি করেছে বলবো, ভালো করে বসো। মাম্মাম ওকে স্কুলে পাঠিয়েছি, ও স্কুল থেকে ভিজে এসছে, পুরো মাথা ভিজে। তাহলে বলো কেমন লাগে, এখন এমনিতেই জ্বর ঠর আসছে প্রত্যেকটা মানুষেরই। তারপর তো বকা দিলে তো শুনবে না, বাচ্চারা করতে থাকবে। তারপর স্নান করে দিলাম একবারে, স্নান করাতে গিয়ে আমার শাড়িটাই সব ভিজে গেছে। তো সবগুলো ছেড়ে এখন দুজনে ফ্রেশ হয়ে নিলাম। এখন প্রসাদ খাবো, এই যে সকাল থেকে উপোস, এখন প্রসাদ খেয়ে তারপর যাবো রান্না করবো। জল খাই না মনে হচ্ছে, গলাটা পুরো শুকিয়ে এসছে। এখানে প্রসাদ রয়েছে, খাও। পনিরটা কাটা হয়নি, বাবা পনির এনেছে, পনিরটা কাটা হয়নি। চল দাদা পনিরটা কেটে নিই, আমি ভেবেছি কাটা পনিরটা। ওখানে রান্না বসিয়ে দিয়েছি, ওই দেখো ভাত উঠে গেছে। আগে চলো পনিরটা কেটে দিই, পনিরটা একদম ঠান্ডা রয়েছে এখন। দেখো বন্ধুরা, আজকের রান্না বান্না কিন্তু কমপ্লিট। তো এই দেখো এখানে উচ্ছে ভেজেছি, আর এই দেখো এটা হচ্ছে বরবটি ভাজা, সরি বরবটি বলছি, এটা ভেন্ডি ভাজা। এটা কিন্তু আমাদের বাড়ির গাছে, জানো তো, তোমাদের পরে আমি ভেন্ডি গাছটা দেখাবো। আর এই যে এখানে আলু দিয়ে পটল দিয়ে পনিরের তরকারি দুটো। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। সকালবেলা মোটামুটি ওরা কেউ সেরকম খায়নি, চা মুড়ি খেয়েছিল, আর আমি তো না খেয়েছিলাম। এখন গরম গরম ভাত দিয়ে দিচ্ছি, সবাই মিলে একসাথে খেয়ে নেব। আবার তোমাদের সাথে এখন চলে আসলাম একটু কথা বলতে। আর দেখো আমি আবার সেই শাড়িটা পরেছি, কারণ এই শাড়িটা পরে আমি আজকে ভিডিও বানিয়েছি। তো আমি ভেবেছিলাম সকালে ভিডিও বানাবো, কিন্তু সকালে কাজকর্মে এত চাপ ছিল তাই আর ভিডিও বানাতে পারিনি। তারপরে ভাবলাম তাহলে বিকেলবেলায় ভিডিও বানাই। তো খাওয়া দাওয়ার পর মামাকে ঘুম পাড়িয়েছি, আর দেখো আমার বিছানার কি অবস্থা। তো হাউস ওয়াইফদের কিন্তু কাজের কোনো শেষ নেই, পরপর কাজ লেগেই আছে, কিন্তু তার মাঝখানে তো তোমাদের তো একটু সময় দিতে হবে আমাকে, যেহেতু আমি এই প্ল্যাটফর্মটাকে এত ভালোবাসি। তো তার জন্য আমি আবার এই যে শর্ট ভিডিও করে এখন এই ড্রেস চেঞ্জ করে ঘরটার সব ক্লিন করবো। তো আজকের ভিডিওটা এখানেই ভাবছি শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে।
তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, বাই বাই।